আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন তাহলে আমরা অসাধারণ বিষয়টি নিয়ে আলোচনায় আসি। আমি হোয়াইট বোর্ডে লিখেছি 7জন বীরশ্রেষ্ঠ ও কে কোন সেক্টরে কাজ করেছে তা মনে রাখার অভিনব কৌশল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই কি অসাধারণ বিষয় না? আমরা জানি যে বাংলাদেশের মধ্যে 7জন বীরশ্রেষ্ঠ আছে এবং 7জন বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে কাজ করেছে তা আমরা আসলে মনে রাখতে পারি না। আর আজ আমি যে কৌশলটি অবলম্বন করব, এই কৌশলটি যদি মনে রাখতে পারেন তাহলে আজীবন আপনি ভুলবেন না যে 7জন বীরশ্রেষ্ঠের নাম এবং কে কোন সেক্টরে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন তাহলে কৌশলটি আমরা মনে রাখি। কৌশলটি হচ্ছে 7000 মম আনো 4/7/2010 ইং থেকে 2018 ইং তারিখে। কি বলছি? কৌশলটা হচ্ছে 7000 মম আনো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৌশলটি হচ্ছে 7000, এই সাত বলতে এখানে 7জন বীরশ্রেষ্ঠের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7000 মম আনো 4/7/10 ইং থেকে 2018 ইং তারিখে। কি বললো কৌশলটা বন্ধুরা? 7000 মম আনো 4/7/10 ইং থেকে 2018 ইং তারিখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে 7জন হচ্ছে কি বীরশ্রেষ্ঠের নাম, আর তারিখটা হচ্ছে যে তারিখটা দ্বারা বোঝানো হয়েছে কে কোন সেক্টরে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন তাহলে যে 7 মানে 7জন বীরশ্রেষ্ঠ, আর হয় আকার দেওয়া আছে, হয় আকারেতে হচ্ছে হামিদুর রহমান। কি নাম বোঝাচ্ছে? হতে হামিদুর রহমান কোন সেক্টরে কাজ করেছে বন্ধুরা? 4 নং সেক্টরে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে বর্গী জয় আকার মানে যাতে হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম, এই কত নং সেক্টরে কাজ করেছে বন্ধুরা? 7 নং সেক্টরে কাজ করেছে। কত নং সেক্টরে কাজ করেছে? 7 নং সেক্টরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে বয়স বিন্দু বয় বিন্দু রতে আসছে কি এখানে রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ইনি কত নং সেক্টরে কাজ করেছেন? 10 নং সেক্টরে কাজ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আছে মমের ময় ওকারেতে হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, এই কত নং সেক্টরে কাজ করেছে বন্ধুরা? 2 নং সেক্টরে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আসছে মতে হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ইনি কোন সেক্টরে কাজ করেছেন? 0 সেক্টর, তার মানে কি কোনো সেক্টরে কাজ করেন নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আনোর আ দিয়ে হচ্ছে কি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ, ইনি কত নং সেক্টরে কাজ করেছে বন্ধুরা? 1 নং সেক্টরে কাজ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অসাধারণ না? অবশ্যই অনেক ভালো বিষয়টি। তারপরে আনোর দন্তের ন, এই দন্তের ন দিয়ে প্রকাশ করা হয়েছে নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এ কত নং সেক্টরে কাজ করেছে বন্ধুরা? 8 নং সেক্টরে কাজ করেছে। কত নং সেক্টরে কাজ করেছে? 8 নং সেক্টরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন একটি সেন্টেন্স আর একটি তারিখ যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই 7জন বীরশ্রেষ্ঠের নাম এবং সেক্টরে যে কে কোন সেক্টরে কাজ করেছে সেই সেক্টরগুলোর নাম মনে রাখা যায় সহজেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরো অসাধারণ কিছু টিপস পেতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।